রহিম একজন গরিব ঘরের ছেলে, কিন্তু চরিত্রে ছিল অটল। সে প্রেমে পড়ে যায় শহরের ধনী ব্যবসায়ী খালেদ সাহেবের মেয়ে শবনমের। দুজনের প্রেম ছিল সত্যিকারের। একদিন তারা পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলে। খালেদ সাহেব এই সম্পর্ক মেনে নিতে পারেননি। সমাজের ভয় আর মান ইজ্জতের অজুহাতে ছেলের নামে জোরপূর্বক অপহরণ ও ধর্ষণের মামলা ঠুকে দেন। কোর্টে দিন ধার্য হল। রহিমের পক্ষে ছিলেন এক বুদ্ধিমান ও অভিজ্ঞ উকিল। তিনি রহিমকে আগেই বলে দেন, তোমাকে বিচারক যাই জিজ্ঞেস করুক, তুমি একটাও কথা বলবে না, সব আমি সামলাব। বিচারক রহিমকে প্রশ্ন করলেন, তুমি কি এই মেয়েকে তার ঘর থেকে জোর করে তুলে নিয়ে গেছ? রহিম চুপ। তুমি কি জোর করে ওকে বিয়ে করেছ? রহিম এখনও চুপ। বিচারক বিরক্ত হয়ে বললেন, এই ছেলে তো একদম কথা বলে না কেন? তখন রহিমের উকিল শান্তভাবে বললেন, মাননীয় বিচারক, যখন এই ছেলেটি মেয়েটিকে ঘর থেকে নিয়ে যাচ্ছিল, তখন মেয়েটি এত জোরে চিৎকার করেছিল যে ছেলের কান ফেটে গেছে। এখন সে কানে শুনতে পায় না, তাই সে উত্তর দিচ্ছে না। এই কথা শুনে হঠাৎ মেয়ে উঠে দাঁড়িয়ে বলল, মিথ্যে, আমি তো চিৎকারই করিনি। বিচারক হাসি মুখে বললেন, তুমি যেহেতু চিৎকার করনি, তার মানে তুমি ইচ্ছা করেই গিয়েছিলে। অতএব এই মামলার কোনো ভিত্তি নেই, মামলা খারিজ করা হল। রহিম চুপচাপ দাঁড়িয়ে রইল, কিন্তু তার চোখে তখন বিজয়ের দীপ্তি।